হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। কালকে একটা সাউথের সিনেমা দেখলাম, নাম সম্ভবম অধ্যয়ম অন্নু। এটা যদি আপনি বাংলা করেন, এর বাংলা মানেটা হচ্ছে একটি ঘটনা তার প্রথম অধ্যায়, মানে ফার্স্ট পার্ট। যারা যারা মনে করেন যে তারা সিনেমা প্রচুর বোঝেন, যে কোনো কমপ্লিকেটেড সিনেমা আপনারা একবারে বুঝে নিতে পারেন, এই সিনেমাটা আপনাকে প্রত্যেকটা পদে চ্যালেঞ্জ করবে, আপনার মাইন্ডটাকে প্রত্যেকটা পদে চ্যালেঞ্জ করবে যে আমাকে দেখো এবং বুঝে বলো। এই সিনেমাটা যে গল্পটা বলছে সেটা হচ্ছে, আপনি বুঝতেই পারছেন, একটি ঘটনাটা হচ্ছে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে একটা কাক দেবতার মূর্তি আছে, যার মুখটা কাকের মতো কিন্তু বডিটা মানুষের। একটা সময় সেই জঙ্গলে সেই কাক দেবতার পুজো করা হতো, কিন্তু এখন আর পুজো করা হয় না। এবং সেই জঙ্গলে কাক দেবতার পুজো করা হলেও জঙ্গলে একটাও কাক নেই। এবার একটা পুলিশ অফিসার আসছে, সেই জঙ্গল, তাকে ঘিরে যে অভিশাপ, তাকে ঘিরে যে রহস্য, এবং সেই জিনিসগুলোই পুলিশ অফিসারটার সামনে একটা একটা করে যেভাবে আসছে, যেভাবে তার মাথাটা খারাপ করবে, অ্যাজ অডিয়েন্স আপনার মাথাটাও এই সিনেমাটা খারাপ করতে সক্ষম। এই সিনেমাটা যা স্টোরি বলে, এই সিনেমাটার বেসিক প্লটটা এতটা কমপ্লিকেটেড। একটা সিনেমার মধ্যে হরর, একটা সিনেমার মধ্যে থ্রিলার, একটা সিনেমার মধ্যে সায়েন্স ফিকশন, একটা সিনেমার মধ্যে টাইম লুপ, ভাই কি নেই এই সিনেমাটার মধ্যে? এটাকে বলে কন্টেন্ট। এটা কন্টেন্ট নয়, কন্টেন্টের বাবা। এটা এরকম একটা কন্টেন্ট হলে বাজেটের দোহাই দিতে হয় না ভাই। আউটস্ট্যান্ডিং লেভেলের কনসেপ্ট, যেভাবে কনসেপ্টটাকে দেখানো হয়েছে, যেভাবে এই ফোকলোরটাকে উঠিয়ে আনা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে সেই জঙ্গলটার গল্প, জঙ্গলের মধ্যে দেবতাটার গল্প, সেখানে মানুষজন কিভাবে যাচ্ছে, ফেসে যাচ্ছে, তার যে বেসিক প্লট লাইন, সেই প্লট লাইনটা এত স্ট্রং আর এত ভালো। এবং আমরা অনেক সময় দেখেছি, জানেন তো, যে প্লট লাইন ভালো হলো, কিন্তু তারপরে না মুভির এক্সিকিউশনটা ভালো হলো না, যার জন্য প্লট লাইনটা ভালো হওয়ার পরেও সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো মিনিং রাখলো না। বাট এখানে যেভাবে সেটা এক্সিকিউট করা হয়েছে, টাইম লুপ, সেই টাইম লুপটাকে যেভাবে দেখানো হয়েছে, একটা ঘটনা, সেই ঘটনাটা একটা মানুষের সঙ্গে বারবার ঘটছে, সেটার যে এক্সিকিউশন, তার মধ্যে প্রচুর মানুষ ঢুকছে, প্রচুর মানুষ টাইম লুপে ফাঁসছে, প্রচুর মানুষ সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে, এবং সেই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা ট্রিমেন্ডাস। এবং প্রেজেন্টেশন আপনার প্রত্যেকটা টাইমে কনফিউশনটা ক্রিয়েট করতে পারে, প্রত্যেকটা টাইমে আপনার মাথা খাটাতে হবে যে এবার কি হলো। প্রথম 1 ঘন্টা তো আপনি বুঝতেই পারবেন না। আমার সঙ্গে যেটা হয়েছে, ভাই 2 ঘন্টার সিনেমা 1 ঘন্টা হয়ে গেছে, আমি না ধরতে পারছি না যে দেখাতে কি চাইছে। বারবার চোখ বন্ধ করছে, চোখ খুলছে, অন্য একটা জায়গায় অন্য একটা টাইম লুপে জিনিসটা খুলছে, আমি বুঝতে পারছি না জিনিসটা হচ্ছে কি। তারপর আস্তে আস্তে হিরোকে অডিয়েন্সের আয়না হিসাবে এখানে প্রেজেন্ট করেছে, যে হিরো বুঝতে পারছে না, হিরো শকড। এবং হিরো যেভাবে অডিয়েন্সকে বলছে, বা হিরোর জন্য যেভাবে গল্পটা আস্তে আস্তে রিভিল হচ্ছে, অডিয়েন্সের জন্য সেভাবে রিভিল হচ্ছে হিরো রক্ত মাংসের মানুষ, সে কোনো হিরো নয়, সেই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, ভাই ট্রিমেন্ডাস। এর যে সিনেমাটোগ্রাফি, জঙ্গলটাকে যেভাবে দেখিয়েছে, এর যে লুক অ্যান্ড ফিল, এক একটা জায়গা আছে এখানে অন্ধকার একটা খুব ভাইটাল রোল প্লে করে। যে একটা জিনিস, সেটা ফোঁটা যদি মাটিতে পড়ে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, ওই যে অন্ধকার আর আলোর খেলা, সেখানে টাইম লুপটাকে যেভাবে নিয়ে আসা হয়েছে, সেখানে সিনেমাটোগ্রাফি অসাধারণ, টেকনিক্যাল ডিপার্টমেন্ট খুব ভালো সাউন্ড করে। এখানে বিজিএম, ভাই বিজিএম একটা এক একটা জায়গায় যে জাম্প স্কেয়ার দেবে, কারণ এই সিনেমাটা না হরার পোর্শনেও কিছুটা যায়, এবং হরারের জায়গাগুলো খুব বেশি আপনাকে ভয় না পাওয়ালেও ওই গা ছমছমের ব্যাপারটা থ্রু আউট দ্য সিনেমা মেনটেন করে। জাম্প স্কেয়ার আছে, সেখানে হরার কিছু এলিমেন্ট আছে, এবং সেখানে বিজিএম এর ওয়ার্ক, সেখানে সিনেমাটোগ্রাফির ওয়ার্ক, সেখানে ক্যামেরার ওয়ার্ক, সেটা অসাধারণ। এখানে যেভাবে প্রত্যেকে পারফর্ম করেছে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ওই যে বললাম এখানে কেউ হিরো নয়, তো ইচ অ্যান্ড এভরি ওয়ান যেভাবে পারফর্ম করেছে, তাদের চোখে মুখে কনফিউশনটা বুঝতে পারবেন, তাদের চোখে মুখে ভয়টা বুঝতে পারবেন, কারণ তারা বুঝতে পারছে না যে তারা কোথায় আছে, কোন এরাতে আছে, কি দেখছে তারা এবং কি না দেখছে। ইচ এন্ড এভরি টাইমে যেগুলো আসছে আমাদের সামনে, সেগুলো সারপ্রাইজিং, প্রত্যেকটা টুইস্ট অ্যান্ড টার্নস পর করে। যখন থেকে 1 ঘন্টা পর থেকে যখন আস্তে 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 টুইস্ট গুলোকে রিভিল করা চালু করবে, তারা আস্তে 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 করে গল্পটাকে রিভিল করবে, সেখানে প্রত্যেক কটা টুইস্ট অ্যান্ড টার্নস ওয়ার্ক করে, প্রত্যেক কটা জিনিস এই সিনেমা জাস্ট খাপে খাপ। এবং লাস্টে যেভাবে ওপেন এন্ড রাখা হয়েছে, কারণ এটা সবে শুরু, এটা ফার্স্ট পার্ট, এটার বোধহয় সেকেন্ড পার্ট আসবে, বোধহয়, কেন সেকেন্ড পার্ট আসবে, হয়তো থার্ড পার্টও আসতে পারে। তো সেকেন্ড পার্টে যেভাবে গল্পটাকে নিয়ে যাওয়া হয়েছে, সেটা ফোর্সফুল নয়। আপনার কোথাও দেখে মনে হবে না আচ্ছা এই গল্পটা তো একটা সিনেমার মধ্যে শেষ করে দিতে পারতো, এটা সেকেন্ড পার্ট কেন দরকার, না। এই গল্পটা, এই ঘটনাটা, এই যে পুরো জায়গাটা, সেটা রহস্য, সেটা রহস্য একটা সিনেমাতে 2 ঘন্টার মধ্যে খুলে আনা সম্ভব নয়। হিরো সেই জিনিসটাকে দেখছে, সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে, এবং সে এবার বুঝতে পারছে। ফার্স্ট পার্টে শুধু বিল্ড আপ করা হয়েছে যে ঘটনাটা কি, এবার তার সঙ্গে কিভাবে লড়তে হবে,
সেই অভিশাপটা বা সেই সাপটা কিভাবে মোচন করতে হবে এটা সেকেন্ড পার্টে দেখাবে, এবং সেকেন্ড পার্টটি ইন্টারেস্টিং হবে আশা করি। আউটস্ট্যান্ডিং একটা সিনেমা, যারা মাথা ঘোরানো কনসেপ্ট দেখতে চান, যারা ভাবেন যে অনেক দেখে ফেলেছি নর্মাল সিনেমা, এবার একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখতে চাই যেখানে আমার মাথাটাও সেইভাবে কাজ করবে, একটা সিনেমার মধ্যে দিয়ে আমিও যাব, সেটা টুইস্ট অ্যান্ড টার্নস ওয়ার্ক করবে, সিনেমাটোগ্রাফি সাবজেক্টের সাথে সাথে সেভাবে যা ট্রিটমেন্ট করা হয়েছে সেই ট্রিটমেন্টটা যেভাবে ওয়ার্ক করবে, আপনি এই সিনেমাটা জাস্ট দেখুন। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না, সিনেমাটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই সিনেমাটা আমি কেন প্রত্যেককে রেকমেন্ড করছি। মাস্ট 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 ওয়াচ একটা সিনেমা। দেখতে দেখতে ইনসেপশনের কথা আপনার মনে পড়বে যে হ্যাঁ, এটা ইন্ডিয়ার ইনসেপশন। ইনসেপশনে যেরকম ধরনের জিনিস দেখিয়েছিল এটা তার থেকে আলাদা, কিন্তু ইনসেপশনের ওই যে টাচটা এই সিনেমার মধ্যে আপনি পাবেন। ওই মাথা ঘোরানো ব্যাপারটা, কনফিউশনের ব্যাপারটা, খারাপ করার ব্যাপারটা, এই যে এইটা খারাপ হতে চলেছে, এইটার যে ব্যাপারটা, আপনি জাস্ট সিনেমাটা দেখুন, 2 ঘন্টা মজা পাবেন। নিজে না বুঝতে পেরে যেভাবে কনফিউশনের মধ্যে আটকে যাবেন ওই জিনিসটা আপনাকে মজা দেবে। যান, গিয়ে দেখুন সম্ভবম অধ্যয়ম অন্নু বলে সিনেমাটা। এই সিনেমাটা হটস্টারে আছে এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। এই সিনেমাটা দেখুন, দেখে আপনি কমেন্ট করে বলুন যে সিনেমাটা আপনার কেমন লাগলো। যারা যারা দেখেননি, একটু এক্সট্রাঅর্ডিনারি সিনেমা দেখতে চান, আমি সবাইকে রেকমেন্ড করবো এই সিনেমাটা দেখুন, দেখে কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো। আমার দারুণ লেগেছে, কোনো নেগেটিভ দিক নেই। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন কেমন লাগলো, রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।